ওনার আশেপাশে কে বসেছিল কিছু মনে আছে? ওনার পেছনে মাংকিকে পড়া একজন ভদ্রলোক বসেছিলেন, তার মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। উনি দুটো স্টপ আগে নেমে গেছিলেন, আর তার পাশে একটা বাচ্চা মেয়ে বসেছিলেন। মাংকি ক্যাপ পরা লোক। রাজীব ম্যাডাম, একটা কাজ করো, তুমি ফরেন্সিক ডিপার্টমেন্টে খবর দাও, আর এই বাসটাকে আমাদের পুলিশ কাস্টাডিতে নিয়ে চলো, কারণ আমাদেরকে মার্ডার উইপেন খুঁজে বার করতেই হবে। আর আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ জোগাড় করতে হবে। ওকে ম্যাডাম। ঘন্টা। ইয়েস ম্যাডাম। তুমি আমাকে ওই ব্যাংকে নিয়ে চলো যেখানে ওই লোকটি কাজ করতেন। ওকে ম্যাডাম। আমি পানাগড় থানার এসআই, একটা জরুরি ব্যাপারে আপনার সাথে দেখা করতে এসেছি। নমস্কার ম্যাডাম, কি ব্যাপার বলুন? দাও তো আই কার্ডটা। দেখুন তো এটাকে চিনতে পারেন কিনা? ইনি আপনার ব্যাংকেই চাকরি করতেন। হ্যাঁ, এ তো অশোকের আইডি কার্ড। কি ব্যাপার বলুন তো? উনি আজকে বাসের ভেতর খুন হয়েছেন। কি বললেন? খুন? অশোক? কি করে? না মানে ওর মতো শান্ত ভালো মানুষ একটা ছেলে কোনো শত্রু থাকতে পারে? খুব ভালো ছেলে ছিল অশোক। কিন্তু ঘটনাটা ঘটেছে আসানসোল পানাগড় বাস। আচ্ছা, আপনার কাছে ওনার বাড়ির কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছু আছে? হ্যাঁ, দিচ্ছি। ঘোষ, তুমি আমাদের অশোক হাজরার সব ডিটেলসগুলো আমাকে দাও। থানা থেকে এসআই ম্যাডাম এসেছেন, আজ সকালে অশোক খুন হয়েছে, একটু তাড়াতাড়ি দিও কেমন? ম্যাডাম, ডিটেলসটা আপনাকে আমি এক্ষুনি দিচ্ছি, কিন্তু আমি জাস্ট ভাবতে পারছি না এটা কি করে হলো। এই তো কাল অফিস থেকে যাওয়ার সময় বলে গেল অফিসে সবার জন্য স্পেশাল একটা টিফিন বানিয়ে আনবে, মানে মাসিমাই বানাবেন। আচ্ছা, অফিসের সবার সঙ্গে ওনার কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক ছিল ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ ম্যাডাম, কে ব্লক, এমজি রোড। আমি এটা মানতে পারছি না। এই তো আমাকে সকালবেলাতে বললো মা আমি কাল পুজোর বাজার করব। কত খুশি ছিল আমার ছেলেটা। হে ভগবান, আমি কি এমন করলাম যে এত বড় শাস্তি দিলে তুমি? আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। কি হয়েছে মাসিমা? কি হয়েছে? মালা, আমার অশোক আর নেই। মালা, আমার অশোক আর নেই গো। কি বলছো তুমি? পানাগড় অফিস যাওয়ার পথে। কি সাংঘাতিক! আমার ছেলেকে কে খুন করলো? কে খুন করলো? মাসিমা, আপনি নিজেকে সামলান। মাসিমা, আসুন আসুন, বসুন বসুন বসুন, এখানে বসুন বসুন বসুন। মাসিমা, মাসিমা, আপনি বলছেন মেয়েকে খবর দিন। আমার মেয়ে মানসীকে একটু ফোন করে দাও। ও ভাইকে খুব ভালোবাসে, ও জানলে সহ্য করতে পারবে না গো। আপনার কাছে মানসীর ফোন নাম্বার আছে? মাসিমা, একটু জল খান। হ্যালো, হ্যাঁ পানাগড় থানা থেকে বলছিলাম। আমরা আপনাদের বাড়িতেই আছি। হ্যাঁ, আপনাকে একবার আসতে হবে এই বাড়িতে। ম্যাডাম, আমরা আছি আপনার সাথে। ম্যাডাম, আপনি একবার একটু কথা বলুন।
মানসী বলছেন? আপনাকে একবার আসানসোলে আসতে হবে, আপনার ভাই অশোক খুন হয়েছে। হ্যালো হ্যালো ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ রাজীব বলো। ফিল্ম স্টার জয়কুমার 7 তারিখ বেলা 1টার সময় স্টেডিয়াম ইনঅগ্রেশন করতে আসবেন, সে কারণে আমাদের এক্সট্রা পুলিশ ফোর্স লাগবে ম্যাডাম। আচ্ছা বেশ, তাহলে আমি রিকুয়েশন দিয়ে দিচ্ছি, আর 4 দিন বাকি আছে। ইয়েস ম্যাডাম। রাজীব, ম্যাম, খুব ভিড় হবে কিন্তু, খুব কড়াকড়ি থাকতে হবে সিকিউরিটির, কোনো গাফিলতি যেন না হয়। রাইট ম্যাম। ম্যাডাম ম্যাডাম ওই জয়কুমারের ডিউটিতে ম্যাডাম আমি থাকতে চাই, ওনার সাথে একটা সেলফি তুলতে চাই ম্যাডাম। সে দেখা যাবে। রাজীব, ম্যাম। তুমি অশোক হাজার পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে এসছো? না ম্যাম, এখনো পাইনি। খোঁজ নাও। রাইট ম্যাম। অশোক হাজার কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। বাসের মধ্যে এভাবে খুন এমন কিন্তু কখনো হয়নি এর আগে। কিভাবে মার্ডারটা হয়েছে সেটা জানা কিন্তু খুব দরকার। পোস্টমর্টম রিপোর্টটা একটু দেখো, আর্জেন্ট। ওকে ম্যাম। আর হ্যাঁ, এই ধরনের ইনোগ্রেশন প্রোগ্রামে কিছু ঝামেলা হয়েই থাকে। আমি একটু বেশি রিজার্ভ ফোর্স বলে দিচ্ছি, কিছু মানুষ থেকেই থাকে এই ধরনের প্রোগ্রামে গন্ডগোল করার জন্য। ওকে ম্যাম, আমি ওদিকটা দেখি। মাগো, আমার ভাইটাকে কে মারলো বলো তো? ও তো একটা নিরীহ ছেলে ছিল, কারোর সাথে পাশে থাকতো না। মা, কে মারলো? এবার ভাই ফোটাই ভেবেছিলাম ভাইটাকে নিয়ে দার্জিলিং এ বেড়াতে যাব। আমার ভাইটাকে কে মারলো বলো তো? আমি আমার ভাইয়ের খুনিদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মানসী বলছি কি, পানাগড় পুলিশ স্টেশন থেকে এসেছিলেন, তুমি একবার গিয়ে তাদের সাথে দেখা করে কথা বলো, তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবে। এসআই না পানাগড়? হ্যালো, কি বলছেন? আচ্ছা আচ্ছা, আমি আসছি। মাগো, মা তুমি ঘরে থাকো, আমাকে একবার পানাগড়ে যেতে হবে ভাইয়ের বডি আনতে। ভগবান, আমার ছেলেটা বডি হয়ে গেল। মা, মা কেঁদো না, মা তুমি শান্ত হও, মা কেঁদো না। বলছি কি, তুমি একা যেও না, আমিও যাচ্ছি তোমার সাথে। না না, তুমি একটা কাজ করো, তুমি মায়ের সঙ্গে থাকো, ঠিক আছে? আর বলছি, খোকা বাড়িতে আছে? হ্যাঁ আছে। তাহলে আমি খোকাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, মাকে একটু দেখে রেখো। আচ্ছা ঠিক, মাকে দেখে রেখো। দিদি।